নমস্কার, ক্রিজেন্দ্র। আমার সন ইন ল রোহিত গাঙ্গুলি। ও মুম্বাইতে থাকে, ডেটা রিক্সে কাজ করে। ওর কাজটা এআই নিয়ে। তো আমার তো অনেকদিনকে জিজ্ঞাসা ছিল। তো আজকে এমন একটা জায়গায় আমি আসছি, সেটা হচ্ছে জলসা, লাভা লোলেগো ছাড়িয়ে ঋষভ ছাড়িয়ে। তো ও আর আমি আমি একটু রোহিত থেকে জানতে চাই, রোহিত তুমি যদি আমাকে এআই নিয়ে একটু বলো। এআই নিয়ে অ্যাকচুয়ালি অনেক কিছু বলা যায়। আসলে এটা একটা অনেক বড় ট্রান্সফরমেশন, যেটা আমাদের জীবনে আসতে আস্তে আস্তে জিনিসটা আসলে যদি একদম আমি সিম্পল ভাষা যদি আপনাদেরকে বোঝাতে চাই, ঠিক আছে, আপনি যে গুগলে সার্চ করেন, ভাবুন আপনি কোনো একটা ওয়েবসাইট ইউজ করছেন, ভেবে নিন ফ্লিপকার্ট ইউজ করছেন, উনি আপনাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখালো, উনি এই অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে আরও 100টা আলাদা আলাদা বিভিন্ন কোম্পানিকে দেখাবে আর বলবে কি এই লোকটা এই জিনিসটা কিনতে চাইছে। তো আপনি এই জিনিসটা ওনার কাছে সার্চের টপিকে করে নিয়ে যেতে পারেন। আপনি আমাকে পয়সা দিন, আমি আপনার জিনিসটা ওনার চোখের সামনে জলদি নিয়ে যাবো। এইটা একটা এআই এর অ্যাপ্লিকেশন, যার জন্য আপনাকে ওই প্রোডাক্টটা ভালো লাগবে আর আপনি কিনবেন। এমনি বিভিন্ন রকমের জিনিস আছে। আসলে এআই জিনিসটা কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার জন্য একটা পড়াশোনা করতে হয়, যেটা ডেটা সায়েন্সকে আমরা বলি। ডেটা সায়েন্সে বেসিক্যালি এতগুলি বিভিন্ন রকমের ডেটা কালেক্ট হচ্ছে। ব্যাংকের ডেটা হলো, আপনার মোবাইলের ডেটা হলো, আপনি কোনো রকমের পেমেন্ট করছেন, আপনি কোনো রকমের কিছু অ্যাক্টিভিটি করছেন, এই যে ডেটাগুলি হচ্ছে, এই ডেটাগুলি প্রত্যেকটা কোম্পানি নিজের কাছে পাচ্ছে। আর ওই জিনিসটাকে ওরা একদম ভালোভাবে ইউজ করতে চায়। উনি আপনার ব্যাপারে সব কিছু জানতে চান। এটা একটা যার ক্ষেত্রে যেটা ইউজ করে ওনারা আপনাকে আরও জিনিস বিক্রি করতে পারবে, ওনার প্রোডাক্টগুলি বোঝাতে পারবে। এইটা একটা পার্ট হলো। এমনি বিভিন্ন রকমের জায়গায় যদি আপনার ডেটা কোম্পানির কাছে আছে, তাহলে ওটা দিয়ে ওনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, ডেটা সায়েন্স ইউজ করে, মেশিন লার্নিং ইউজ করে উনি নিজের কোম্পানির প্রফিট অনেক আগাতে পারেন। ইনফ্যাক্ট আমি বলবো, একটা কোম্পানিতে যেখানে 100টা লোক কাজ করছে, ওই কাজটাকে 10টা লোকের মধ্যেও করা যায়। কি করে করা যায়? আপনার কাজটা যদি বুঝে নেয় কোম্পানিটা, তাহলে ওনার দরকার নেই, আপনার জায়গায় একটা উনি কম্পিউটার বসিয়ে দিতে পারেন। এটাকে আমরা রোবোটিক্স প্রসেস অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কম্বিনেশন বলি। এমনি বিভিন্ন রকমের জিনিস আছে। আর আজকালকার তারিখে প্রত্যেকটা কোম্পানি যারা ভালো পয়সা কামায় চায় না কামায়, ওরাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে। কেন কি? ওরা জানে উনি যদি ভালো করে বিজনেস করতে চান, বিজনেস বাড়াতে চান, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবে। এর জন্য বিভিন্ন রকমের পড়াশোনা আছে। ডেটা সায়েন্স হচ্ছে সব থেকে বেস্ট। আপনারা যদি আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, তাহলে আপনাকে আমি বলবো কি আইটির সাথে একটা ডেটা সায়েন্সের কোর্স করে নিন। ওপেন এআই, যেটা চ্যাট জিপিটি, যেটা এখন বিভিন্ন রকমের লোকেরা নিজের মোবাইলও ইউজ করে, যে লাইফটাকে ইজ করার জন্য, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, এটাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? আপনি একবার পড়াশোনা শুরু করবেন, আস্তে আস্তে এই জিনিসটাই নেক্সট 5-10 বছরে অনেক আগে যাবে, আপনাকে যে কোনো কাজে অনেক আগে নিয়ে যেতে পারে। তো এটা আমার সব আইটিদের লোকেদের জন্য, এর সাথে আমার ওই বন্ধুদের জন্য যারা নতুন কিছু করতে চান লাইফে, ইয়া যারা ভাবছেন কি ক্যারিয়ার করবেন। এটা একটা খুবই ভালো ক্যারিয়ার ডেটা সায়েন্সের। থ্যাংক ইউ। রোহিতকে ধন্যবাদ জানাই। আচ্ছা রোহিত, একটা লাস্ট প্রশ্ন। এই যে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং জন্য আগামী দিনে কি ধরেন কর্মসংস্থানে কি সমস্যা হবে? মনে করো যে কর্মী ছাঁটাই হবে, এই ধরনের কি কোনো ব্যাপার হতে পারে? যে একটা কোম্পানিতে ধরো 100 স্টাফ আছে, এই ডেটা এই তোমার আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং জন্য, সেখানে আগামী দিন 10টা হয়ে যেতে পারে, এরকম ধরনের কি চান্সেস আছে? এবং কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে? সব থেকে মেইনটা আমি বলবো, আজকালকার দিনে প্রচুর কল সেন্টার চলছে। কল সেন্টারে আপনার কলগুলি যে একটা জায়গায় গিয়ে স্টোর হয়, ওই কলটাকে একটা বট না তো একটা কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে তৈরি মডেল বুঝে ওই জিনিসটা আপনার জন্য আপনার জায়গায় নিজে হয়ে কাজ করতে পারে। তার মানে আপনারা দরকার পড়বে না। তো 100টার জায়গায় 10টা লোক হতেই পারে। ব্যাংকে এতগুলি যে আপনারা কল করেন, ওইগুলি অটোমেশন হয়ে যাবে। পিছনে কেউ লোক থাকবে না যে আপনার সাথে কথা বলবে, আপনার এটা অটোমেটেড হয়ে যাবে। এমনি আস্তে 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 অনেক কোম্পানি শুরু করে দিয়েছে, শুরু করছেন, যার জন্য কাজ কমও হচ্ছে। কিন্তু যদি কাজ কম হচ্ছে, আমি বলবো তার জন্য আপনার চিন্তা করার দরকার নেই। আপনারা নিজেরা কোডিং শিখুন, নিজের থেকে নিজে একটা কোনো ছোটো বিজনেস শুরু করুন, নতুন স্টার্ট আপ শুরু করুন। আই এম শিওর আপনারা নিজের জন্য একটা ভালো জব খুঁজেও নেবেন। তো এটা ভয় পাবে না যে জব কম হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, জব কম হবে, জিনিসগুলি অটোমেট হবে, জিনিসগুলি অপটিমাইজ হবে। তাহলে আগামী দিনে আমাদের একটা খুব চিন্তার বিষয় আছে, যদি আমরা এখন থেকে সচেতন না হই। হ্যাঁ বলতে পারেন, কিন্তু জানেন এর থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, আপনারা না নিজেকে একটু আগে ভাবুন। আপনি এই জিনিসটা আমাকে, আমার জব চলে যাবে, আপনার যদি জবটা আমার চলে যায়, তার জন্য আমি নিজেকে আরো কত ভালো তৈরি করতে পারি নতুন জবের জন্য। এটা শুধু আজকালকার বাচ্চার জন্য না, যারা 35-40 বছরেরও লোকে আছে, যারা
10-12 বছর 15 বছর দিয়ে দিচ্ছে কাজে, ওনার কাজও হয়তো চলে যেতে পারে। উনি যদি এই জিনিসটা শিখে নেন, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেকটা বিভিন্ন টুলস আছে এআই এর, আমার মনে হয় উনি নিজের জন্য কিছু একটা অন্য কোনো ভালো কাজ খুঁজে নেবেন, যা কামাচ্ছিলেন তার থেকে বেশি ভালো কামাতে পারবেন। মানে লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যে কথাটা আমরা শুনছিলাম এটাকে কিন্তু তাহলে জারি রাখতে হবে, IT যে থামলে চলবে না, তাই তো? আইটির ক্ষেত্রে তো লার্নিং আছেই, আমি তো বলবো এখন প্রত্যেকটা ক্ষেত্রে হয়ে যাচ্ছে এই জিনিসটা, যে লার্নিংটা খুব জরুরি, না তো যে কোনো থ্যাংক ইউ রোহিত, আপনাকে তোমার replace হতে অনেকটা মূল্যবান সময় নিলাম, একটা খুব ভালো জায়গায় বসে আমরা তোমার থেকে অনেক জানতে পারলাম। থ্যাংক ইউ। আমারও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক জানা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ইউটিউব চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমার ফোন নাম্বার 9434729009। নমস্কার।